ঝটপট বানিয়ে ফেলুন। একদম কম উপকরণে কম সময়ে দারুণ একটা শুকনো মিষ্টি রেসিপি। এভাবে বানিয়ে সংরক্ষণও করে রাখতে পারেন অনেকদিন পর্যন্ত। দারুণ সুন্দর রেখে রেখে খাওয়া যায়। খেতে এতটা ভালো লাগবে দেখবেন, যত খাবেন তত খেতে ইচ্ছে করবে। এরকম একটা খেয়ে তো মন ভরবেই না, দেখবেন আরো খেতে ইচ্ছে করবে। আর দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো একদম মুখে মিলিয়ে যাওয়ার মতন নরম তুলতুলে বালুশাহী মিষ্টি। খুব সহজে বাড়িতে একবার এই মিষ্টিটা তৈরি করে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, সামান্য লবণ, আর একদম সামান্য নিয়েছি বেকিং সোডা। লবণ আর বেকিং সোডা প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে 1 চামচ মতন ঘি দিয়ে ময়দাটুকু ময়াম দিয়ে নেব। এখানে আমি ঘি দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও ময়াম করে নিতে পারেন। তবে বালুশাহীর মধ্যে ঘিয়ের ফ্লেভারটা বেশি ভালো লাগে খেতে। তো এখানে বেশ সুন্দরভাবে ময়দাটা হাতে ঘষে ঘষে ময়াম দিয়ে নিয়েছি। দেখবেন ময়াম হয়ে গেলে এরকম চাপ দিলে খুব সুন্দর জড়ো হয়ে যাবে। ঠিক এভাবে করে কিন্তু একটু ময়াম দিয়ে নিতে হবে। একটু ভালো করে যদি ময়াম দেওয়া হয়, বালুশাহী গুলো উপর থেকে একদম ক্রিস্পি থাকবে, ভেতরে একদম জুসি দেখাবে, খেতে দারুণ হবে। এবার এখানে নিয়েছি পুরো ভর্তি ভর্তি 1 চামচ টক দই। টক দইটা প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা যখন মেশানো হয়ে যাবে, উপর থেকে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা অল্প অল্প করে দিতে হবে, তা না হলে কিন্তু আবার ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। এই ডোটা একটু শক্ত করে মাখাতে হবে। রুটি পরোটার জন্য যেভাবে আমরা ডো মাখি, তার তুলনায় একটু অন্যরকম হবে এই ডোটা। প্রথমে আমি এভাবে করে একটু ঝুরো ঝুরো করে মেখে নিয়েছি। এই দেখুন ঠিক এভাবে। এবারে যেটা করতে হবে, এই সবকিছু একসাথে শুধুমাত্র এভাবে করে জড়ো করে নেব। এর থেকে খুব বেশি মাখা যাবে না। এভাবে করে মাখলে দেখবেন বালুশাহীর ভেতরে এত সুন্দর লেয়ার আসবে। তো এই দেখুন এখানে সুন্দরভাবে ডোটা মাখিয়ে নিয়েছি। আর দেখুন কতটা শক্ত করে ডোটা মাখিয়েছি। 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। রেস্টে রাখলে ডোটা আর একটু সফট হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে ডোটা একটু সাইডে সরিয়ে রাখছি। ডো রেস্ট হতে হতে এদিকে বালুশাহী মিষ্টির জন্য রসটা তৈরি করে নেব। 1.5 কাপ নিয়ে নিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে চিনি গলিয়ে রসটা একটু ফুটিয়ে নেব। তো এখানে দেখুন বেশ সুন্দরভাবে রসটাও ফুটে গেছে, আর চিনিগুলো দেখুন সুন্দরভাবে গলে গেছে। জলটা যেহেতু একদম মাপ মতন দিয়েছি, রসটা খুব বেশি একটা ঘন করব না, তাহলে কি ঠান্ডা হয়ে গেলে আবার জমে যাবে। রসটা না অনেক বেশি পাতলা হবে না ঘন হবে, জাস্ট একটা চিপচিপে রস বানিয়ে নিতে হবে। হাতে ধরলে দেখবেন একদম স্টিকি মনে হবে। এবারে নামিয়ে সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে ঢাকা দিয়ে রেখেছি, কিছুক্ষণ হয়ে গেছে। রসটা বানাতে যতক্ষণ টাইম লেগেছে ততক্ষণে আমি এখানে রেস্টে রেখেছি। এবার এটা 2 ভাগে একটু ভাগ করে নিচ্ছি। এই দেখুন ঠিক এরকম করে প্রথমে একটু লম্বা করে নিয়েছি। এবার এটা একটু কেটে নিতে হবে। এই দেখুন ঠিক এভাবে করে কেটে নিয়েছি।
এবারে বালুশাইগুলো বানিয়ে নিতে হবে। এই দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেছে। সেম ভাবে আমি আরো একটা করে দেখাচ্ছি। জাস্ট প্রথমে এভাবে করে হাতে একটু গোল করে নিয়ে এবারে হাতের সাহায্যে ঠিক এরকম করতে হবে। তাহলে দেখবেন এটা খুব সুন্দর একটা লেয়ার আসবে। তো এখানে সবগুলো বালুশাই মিষ্টি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। দেখতেও দেখুন কি দারুণ দেখাচ্ছে। বালুশাই মিষ্টিগুলো ভাজার জন্য কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। এবারে হালকা গরম তেলে মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি টাটকা গরম হবে না, একদম হালকা গরম। দেখবেন এরকম তেলটা কিন্তু হাতে ধরাও যাবে। ফ্রাইং প্যানে ভাজছি তাহলে কি একবারে একসাথে সবগুলো ভেজে নিতে পারবো। সবগুলো তেলে ছেড়ে দিয়েছি। একটু কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন প্রত্যেকটা বালুশাই মিষ্টি একটু ফুলে উপরের দিকে ভেসে উঠবে। আর গ্যাসের আঁচ থাকবে এখন মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি। খুব বেশি বাড়িয়ে দিলে উপর থেকে কালার এসে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। সবগুলো মিষ্টি দেখুন উপরে কত সুন্দর ভাবে ভেসে উঠেছে। যখনই ভেসে উঠবে এগুলো একটু উল্টে দিতে হবে। একটু হালকা আছে সময় নিয়ে ভাজলে কি এগুলো খুব সুন্দর মুচমুচে খেতে লাগে। তো মোটামুটি এখানে আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দেখুন কি দারুণ দেখতে লাগছে। খুব বেশি একটা লালচে করে ভাজবো না, হালকা যখন এরকম কালার আসবে তেল থেকে উঠিয়ে নিতে হবে। এবারে রসের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছি, এবারে একটু ভালো করে রসের মধ্যে মিশিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণের জন্য মিশিয়ে নিয়েছি। রসটা দেখুন পুরোটাই টেনে গেছে। একদম অল্প কিছু সময়ের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। এই দেখুন কতটা রসালো হয়ে গেছে। এবারে এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যদি হাতের কাছে একটু মাওয়া থাকে, মাওয়াতে এভাবে করে একটু গড়িয়ে নিতে পারেন। না থাকলে গুঁড়ো দুধের মধ্যেও কিন্তু একটু গড়িয়ে নেওয়া যায়। খেতে আরো একটু বেশি ভালো লাগবে। আর না চাইলে এমনিতেই খাওয়া যাবে। দেখুন কি দারুণ লাগছে। তো সবগুলো ঠিক এভাবে রেডি করে উপরে একটু পেস্তা কুচি ছড়িয়ে সাজিয়ে নিয়েছি। ঝটপট বানানো হয়ে যায়, একদম শুকনো একটা মিষ্টি রেসিপি। রেখে রেখে দারুণ সুন্দর খাওয়া যায়। চলুন একটু ভেতর থেকে ভেঙেও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন লেয়ারটা কি দারুণ এসেছে। বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা আজকে বালুশাহী মিষ্টির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।